নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ঘরের মধ্যে প্রবেশ করছেন, বাতাসে বাতি নিভে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না লিল্লাহ। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আশ্চর্য হলেন, এটার জন্য কি ইন্না লিল্লাহ পড়তে হয়? ইন্না লিল্লাহ তো মানুষ মারা গেলে পড়ে। আমরা মনে করি ইন্না লিল্লাহ পড়বো কখন? কেউ একজন মারা গেছে তো তখন পড়বো ইন্না লিল্লাহ। তা আম্মাজান আয়েশা নবীজিকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, এটা ইন্না লিল্লাহ পড়ার কি হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু মা আসাবাল মুমিনা ফাহুয়া মুসিবাতুন। মুমিনের জন্য যা কিছুই কষ্টদায়ক হয়, সামান্য থেকে সামান্য কষ্ট মুমিনকে প্রদান করুক, এটা তার জন্য একটা মুসিবত। আর মুসিবতে আক্রান্ত হলেই মুমিনের পড়া চাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য বর্তমানে যা কিছু প্রাপ্তির জন্য পড়া চাই আলহামদুলিল্লাহ, আর বর্তমানে যা কিছু অপ্রাপ্তি, যা কিছু কষ্টকর ক্ষতিকর, এটার জন্য পড়া চাই ইন্না লিল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে এই, আমাদের ভবিষ্যৎ নিয়ে আপনার সবসময় শঙ্কায়, কখন জানি কি ঘটে যায়। ভবিষ্যৎটা শঙ্কার না, নানামুখী শঙ্কা সবসময় আমাদেরকে, ভবিষ্যতের ব্যাপারে নানামুখী শঙ্কা, এটা আমাদের জীবনের জন্য বড় দুশ্চিন্তার, বড় পেরেশানির। এজন্য অতীতকে যদি আমরা পবিত্র করতে চাই, পড়া চাই আস্তাগফিরুল্লাহ। আমাদের বর্তমানকে যদি আমরা প্রফুল্ল এবং প্রাণবন্ত রাখতে চাই, প্রাপ্তিতে পড়া চাই আলহামদুলিল্লাহ, অপ্রাপ্তিতে পড়া চাই ইন্না লিল্লাহ। আর ভবিষ্যতের যা কিছু শঙ্কা, এটার থেকে যদি আমরা মুক্তি চাই, একটা নিশ্চিন্ত জীবন যাপন করতে চাই, তাহলে পড়া চাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি পড়া চাই? আউযু বিল্লাহ, আল্লাহ তাআলার আশ্রয় নেওয়া চাই। আমাদের তো শত্রুর অভাব নাই, মানবরূপী সন্তান শত্রু আছে, জিনরূপী শত্রু আছে। এটা সব আমাদের না, শুধুমাত্র আল্লাহ তাআলা নবীর দরও ছিল। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন মিন শায়াতিনিল ইনসি ওয়াল জিন্নি। প্রত্যেক নবীরও মানুষরূপী যেমন শত্রু ছিল, জিনরূপীও শত্রু ছিল। তো আমাদেরও এমন শত্রু আছে। সব মানুষ আমাদের মঙ্গল চায় এমন না। অনেক মানুষ হয়তো আমার ক্ষতি চায়, আমি জানি না। জিনরূপী শত্রু আছে যারা প্রতিনিয়ত আমাকে ক্ষতিগ্রস্ত করতে চায়, আমার দুনিয়ার জীবনকে পেরেশানিময় করতে চায়, আখিরাতের জীবনকে ক্ষতিগ্রস্ত করতে চায়, নানামুখী গুনাহে আমাদেরকে নিমজ্জিত করতে চায় আছে। এই যে মানব